শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা। আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। সুতি থানার অন্তর্গত মদনা এলাকায় প্রায় এক মাস আগে ঘটে যাওয়া সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনার কিনারা করল জঙ্গিপুর পুলিশ জেলা। এই ঘটনায় উত্তরপ্রদেশের বদাউন জেলার একটি কুখ্যাত ডাকাত চক্রের মোট 6 জন সদস্যকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা পরিকল্পনাভাবে ফেরিওয়ালা ছদ্মবেশে প্রথমে গ্রামে প্রবেশ করে। এরপর এলাকার পরিস্থিতি ও সোনার দোকানগুলির ওপর নজরদারি চালিয়ে সুযোগ বুঝে মদনা এলাকার একটি সোনার দোকানে ডাকাতি করে বিপুল পরিমাণ সোনার গহনা লুট করে পালিয়ে যায়। তারা গ্রামের একটি ভাড়া বাড়ি নিয়ে অস্থায়ীভাবে বসবাস করত বলেও তদন্তে উঠে এসেছে। তথ্য প্রযুক্তি ও গোপন সূত্রের সাহায্যে অভিযুক্তদের গতিবিধি শনাক্ত করে উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। যেখানে সুতি থানা অঞ্চলে মদনার বলে একটা জায়গা আছে, ওখানে কলকাতা জুয়েলার্স শপ আছে। ওখানে একটা ডাকাইতি মতন হয়েছে। জুয়েলারি শপ থেকে অনেকগুলো সোনা গয়না আর প্রায় 1 লাখ টাকার এরকম অ্যামাউন্ট ডাকাইতি হয়েছে। কিছু 7-8টা লোক এসে ওরা এই ক্রাইম ঘটিয়ে চলে গেছে। ওর মধ্যে একটা নাইট গার্ড ছিল এই এলাকার, ওকে বেঁধেও রেখেছিল, বেঁধে এইসব ক্রাইম সব করে চলে গেছে। তো তারপরে আমাদের নিজের সুতি থানার টিম, আমাদের সিএমসি যে ক্রাইম মনিটরিং টিম, আমাদের এসওজি টিম পুরো ওই দিন থেকেই লেগে উঠলো। আমরা কেস রেজিস্টার করলাম, করে ওই দিন থেকে আমরা লেগে থাকলাম। তারপরে বিভিন্ন সিসিটিভি ফুটেজ মাধ্যমে, আমাদের ওখানে সিসিটিভি লাগানো আছে, ওই মাধ্যমে গেট প্যাটার্ন দেখে বিভিন্ন ম্যানুয়াল সোর্স এঙ্গেজ করে টেকনিক্যাল অ্যানালাইসিস করে আমরা জানতে পারলাম কি এটা লোকাল গ্যাংয়ের কোনো কাজ নেই, এটা বাইরে গ্যাং হতে পারে। তারপরে ভালো করে অ্যানালিসিস করে আমরা জানতে পারলাম বিভিন্ন জায়গা থেকে, আমাদের ম্যানুয়াল আর টেকনিক্যাল সোর্সেস মাধ্যম থেকে এটা বদায়ু গ্যাং হতে পারে, ইনফেমাসলি নোন অ্যাজ বদায়ু গ্যাং। তো তারপরে আমরা ভালো করে তদন্ত করলে আমরা যখন কনফার্ম হতে পারলাম, তারপরে আমরা টিম নিজে সাজালাম। ভাগ্যে আমাদের খুবই ভালো ছিল, আমাদের আবার 10 তারিখে আমাদের একটা ইনপুট আসবে, 10-12-2025-এ কি ওরা এদিকে আবার আসছে। তারপরে আমরা বর্ধমান থানার হেল্প নিয়ে, রেলওয়ে স্টেশন হেল্প নিয়ে ওখান থেকে আমরা এদেরকে অ্যারেস্ট করলাম। 6 জনকে আমরা টোটাল অ্যারেস্ট করেছি। ওর মধ্যে সুনীল সিং, বাড়ি হলো বদায়ু, বিজয় সিং, বাড়ি হলো বদায়ুতেই, শ্যাম সুন্দর, বাড়ি হলো বদায়ু, সোনি, ওর মধ্যে 3 জন মহিলাও ছিল। সোনি ওর বাড়ি থানা ইটাওয়াতে, প্রিয়াঙ্কা উইথ ল্যাব বেবি, 3 মাসের ল্যাব বেবি, ওর বাড়ি হলো জলাওর, রুবি ওর বাড়ি হলো জলাওর। এটা পাশাপাশি জেলা, উত্তরপ্রদেশের সবটাই পড়ে। তো এদেরকে আমরা অ্যারেস্ট করলাম। এদের মডাস অপারেন্ডি মেনলি দেখে আমরা বুঝতে পারলাম কি এই গ্যাং এরকমই অপারেট করে, চিনি হাতুড়ি নিয়ে এইরকম জুয়েলারি সবগুলো লুট করে। এদের প্রিভিয়াস প্রেসিডেন্টস আমরা দেখেছি, অনেকগুলো আছে, যেরকম সুনীল সিং, বিজয় সিং বলে যে আছে, ওর অনেকগুলো আগেও কেসগুলো আছে, কেস রেফারেন্সও আমরা পেয়েছি। এরকম ঝাড়খণ্ডে এদের 2টো কেস আছে, নিমডি থানাতে আর চন্দনকিয়ারি থানাতে। রিসেন্টলি আমরা আরও ইনপুট পেলাম এদের ব্যাপারে, মুরারাইতে বা নালহাটিতেও এরা ক্রাইম করেছে। আর বাইরে ইউপি পুলিশও এদের খোঁজাখুঁজি করছে। আরও অনেকগুলো ক্রাইম হতে পারে, এখন আমরা ওই ইনভেস্টিগেশন ফেজে আছি। তো এরকম অনেকগুলো ইনসিডেন্ট আছে। এদের মডাস অপারেন্ডি জেনারেলি থাকে কি ফেরিওয়ালা হিসাবে এরা ভাড়াগুলো নেয়, একটু এলাকাগুলো রেকি করে, 10-15-20 কিলোমিটার এলাকাগুলো ভালো করে রেকি করে, যেখানে সুযোগ পায় এরকম এরা ক্রাইম করে। আর মেয়েরা এই জন্য এর সাথে থাকে কি কেউ যেন সাসপিশন বা শক না করে এদের উপরে, আর ভাড়া ইজিলি রেন্টেড হাউসগুলো পেয়ে যায়। কালকে আমরা 30 তারিখে আমরা পাকুড় থানায় এরা রেন্টেড ছিল, তো ওখান থেকে আমরা রেড করলাম। রেড করে আপনারা যা যা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আইটেম আমরা রিকভার করতে পেরেছি, যার মধ্যে
একটা আয়রন মেড কাটার আছে, ছেনিগুলো পেয়েছি, অনেকগুলো তিনটে স্ক্রিউ ড্রাইভার পেয়েছি, তারপরে স্প্যানারগুলো পেয়েছি, কিছু হাসুয়া পেয়েছি। আর আমরা সোনার গয়নার আপনারা দেখতে পাচ্ছেন কিছু পায়ার সোনা গয়না অনেকগুলো জিনিস পেয়েছি, কিছু বাইসাইকেলও আমরা পেয়েছি যা দিয়ে এরা রেকি করতো। তো এইসবগুলো এখন অবধি আমরা এটা কালকে আমরা ট্রেস আউট করতে পেরেছি। অ্যাজ পার ইনভেস্টিগেশন আমাদের ইনভেস্টিগেশন চলবে, আরও হতে পারে কিছু লোক ওর মধ্যে থাকতে পারে, ওই ইনভেস্টিগেশন আমাদের চলছে। আর আশা করি আমরা আরও ভালো এই বাদায়ু গ্যাং যেটা কাজ করে ওটা স্টপ করতে পারবো, যেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের এলাকাতে এরকম ক্রাইম যেন না ঘটে। আমাদের যে এলাকাবাসী আছে যারা বিজনেস করে বা যারা বাড়িতে থাকে, আমাদের এলাকাবাসী আছে শান্তিভাবে সুস্থভাবে থাকতে পারে। শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা, আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত, শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী। আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুনত্বের ছোঁয়া। বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি, সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে। তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে।